প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে ২২ দিনের ইলিশ শিকারে নিষেধাজ্ঞা থাকায় ভোলার জেলেদের উপার্জন অনেকটাই বন্ধ হয়ে আছে। এ অবস্থায় অনেকটাই কর্মহীন হয়ে আছে জেলেরা। এই কর্মহীন জেলেদের মাঝে সরকারিভাবে চাল বিতরণ শুরু করা হয়েছে। প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেয়া হয়। ইলিশ ধরায় নিষেধাজ্ঞার পর পুনর্বাসনের চাল পেয়ে খুশি জেলেরা। অভিযানের ভিতরে সরকার অভিযান দিছে, আমরা মনে করেন যে কষ্ট দিয়ে দিন কাটাইতেছি। এর ভিতরে সরকার ২৫ কেজি চাউল দিচ্ছে, এর ভিতরে আলহামদুলিল্লাহ, এছাড়া তার করার কিছু নেই। আমরা খুব খুশি। ২২ দিনের অভিযানের জন্য উপকার হইতেছে। মানুষে নদীতে জেলেরা মাছ ধরতে যাইতে পারবেন না, তার জন্য এই উপকারটা হইতেছে। ২২ দিনের অভিযানের জন্য আমাকে অনেক একটা উপকার হইবে। আমরা নদীতে যাইতে পারবো না, খাইতে পারবো না, চালটা পাবো না, আমাকে একটু উপকার হইবে, আমরা খাইতে পারবো। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ভোলা সদরের কাচিয়া ও শিবপুর ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রমে মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নিবন্ধিত সকল জেলেদের মাঝে চাল বিতরণ সম্পূর্ণ হবে বলে জানান মৎস্য কর্মকর্তা। আজকে আমরা চাল বিতরণ শুরু করেছি। প্রত্যেক জেলায় 25 কেজি করে চাল পাবে। আজকে ভোলা সদরে আমরা কাচিয়া, ধনিয়া এবং শিবপুর ইউনিয়ন 3টিতে বিতরণ শুরু হয়েছে এবং আগামী 10 দিনের মধ্যে বাকি 10টি ইউনিয়ন সব সম্পূর্ণ 13টি ইউনিয়ন শেষ হবে। চাল পাওয়ার মাধ্যমে জেলারা যেহেতু কর্মহীন হয়ে পড়েছে, তাদের একটা কর্মের ব্যবস্থা হবে, পাশাপাশি তারা সহজে তাদের জীবিকা অর্জন করতে পারবে। ভোলা জেলার 7 উপজেলায় নিবন্ধিত জেলে রয়েছে 1,68,000। এদের জন্য সরকারিভাবে চাল বরাদ্দ এসেছে 3,885 মেট্রিক টন।